আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একদম সহজভাবে দারুণ স্বাদের দুইটা কুচানো আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি শেয়ার করব। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে রেসিপির জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটা কমিয়ে সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এখন এখানে ডিম দিয়ে দেব। আমি এখানে দুইটা সেদ্ধ ডিম মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন ডিমের এক পাশটা ভাজা হয়ে গেলে উপর পাশটা উল্টে দিতে হবে। আমি ডিমগুলোকে উল্টে দিচ্ছি। তো আমি এভাবে ডিমগুলো উল্টে পাল্টে দুপাশেই লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের দুইটি আলু এভাবে চিকন চিকন করে কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখান থেকে অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেক পেঁয়াজ কুচি আমি পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এই তেলের মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো আলুটা যত ভাজবেন রান্নাটা তত ভালো হবে। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো আমি এভাবে নেড়ে চেড়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি আলুগুলো ভালো করে ভেজে নিলাম। তো আপনারাও চেষ্টা করবেন আলুটা খুব ভালো করে ভেজে নিতে। তো আলু ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এরপর এই প্যানের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ আস্ত জিরা। তো জিরাটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এই দেখুন জিরাটা ফুটে উঠেছে। তো জিরা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এই তো আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাটা মশলা। তো আমি এখানে 3টা কাঁচামরিচ, সামান্য আদা আর 3-4 কোয়া রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তো এই বাটা মশলা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এই তো আমি বাটা মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। তো এখন এইখানে আমি যেটাতে মশলা ব্লেন্ড করেছি তো ব্লেন্ডারের জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য আমি এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবগুলো হাফ চামচ করে নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন এইভাবে মশলাগুলো নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই দেখুন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। তো মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু কুচি, মানে আলু ভাজা। তো আলু ভাজাগুলো দিয়ে দিলাম। আলু ভাজা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি আলু ভাজা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেলে আমি এখন একটা চামচ দিয়ে কিছুটা আলু এভাবে ভেঙে দিচ্ছি। তো আলু চামচ দিয়ে এভাবে ভেঙে দিলে ঝোল অনেকটাই গাঢ় হবে।
তার জন্য আমি আলু কিছুটা এভাবে ভেঙে দিচ্ছি। আলু ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তো আমি এখানে 1.5 কাপ ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো পানি দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিম। তো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ভাজা ডিমগুলো দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7-8 মিনিট রান্না করে নিলাম। তো এই দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি আরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখন চুলার আঁচটা লো করে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে চুলা বন্ধ করে দিয়ে চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিবেন। 5 মিনিট পর পরিবেশন করবেন। তো আমি চুলার থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখুন তরকারিগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।